আরেকটি প্রসঙ্গে আপনি জানেন যে বিএনপির মহাসচিব পুরনো প্রসঙ্গ বারবার অগ্নিকাণ্ড ঘটার পেছনে জবাবদিহি না থাকার অবস্থাকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি কি আসলে এই কথা অস্বীকার করতে পারেন যে আমাদের প্রতিষ্ঠানগুলির মধ্যে আসলে কোনো জবাবদিহির বাধ্যবাধকতা নাই? না, জবাবদিহির বাধ্যতা নেই এখন, সেটা তো দেখেন, এখন আইনি প্রয়োগ করতে গেলেই তো আবার সমস্যা রাজনীতি চলে আসে। আজকে যে বিএনপির মহাসচিব বলছেন, তো এই যে তারা 93 দিন এই দেশের মানুষের বিভিন্ন সম্পত্তিতে আগুন দিল, ট্রেনে আগুন দিল, বাসে আগুন দিল, গাড়িতে আগুন দিল, বিদ্যুৎ প্রতিষ্ঠান বা বিভিন্ন কেপিআইতে পর্যন্ত আগুন দিয়েছে, মানুষকে পুড়ে হত্যা করলো। এখন যে মামলা হলো, মামলা হয়ে গ্রেপ্তার হলেই তখন বলে যে রাজনীতি হয়রানির জন্য মামলা করা হচ্ছে। তো জবাবদিহিটা থাকে কোথায়? কারণ এখন যদি কারণ- এখন যদি কারণ- তার কারণ বিরুদ্ধে হানিফ ভাই, আপনার তো আইনগত মামলাগুলি- আইনে যখনই প্রয়োগ করতে যাচ্ছে তখনই তো বলে যাচ্ছে যে আমাদের মামলা দিয়ে হয়রানি কিন্তু করা হানিফের হচ্ছে। মামলাগুলি তো করা হচ্ছে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে, না, অজ্ঞাতনামা। তা এখন তারপরে যেহেতু যত যারাই বিএনপি করে আপনি- তাদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো যারা আগুন তো তারা বিএনপি করে, দিচ্ছে, যারা বিএনপি আগুন তারা দিচ্ছে, আগুনটা দিবে কারা? না, বিএনপি সবাই তো আসলে আগুন দেয় নাই। সবাই জানা নির্দেশনা দেয়, নির্দেশনা অনুযায়ী হয়। আপনার তো এর মধ্যে বহু অডিও তো আপনি দেখেছেন, তারা কিভাবে নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য নির্দেশনা দিচ্ছেন তাদের অনেক সিনিয়র নেতারা। যে দুই একটা অডিও যেগুলো পাওয়া গেছে সেগুলোতে তো বোঝা যায় যে তাদের মানুষের দেখে। কিন্তু তো এটা দিয়ে এখন এই যে মানুষকে পুলিশ হত্যা করছে, তাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই নির্দেশনা আসে, এরপরে আর মাঝের পর্যায়ে কোন দলের কি নির্দেশনা দিল না দিল এটা কি আর হানিফ ভাই, আপনি অডিও টেপের কথা বলছিলেন যে এই যে অডিও টেপ ফাঁস হওয়া, সেইগুলি গণমাধ্যমে প্রচার হওয়া, সেই অডিও টেপগুলি লিক হওয়া। আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, আমরা একটা পুলিশি দেশে বাস করি না। পুলিশের দেশে, পুলিশি রাষ্ট্র হলে আমি এটা মেনে নিতাম। এই অডিও টেপগুলি যেগুলি কখনো মাহবুব আল হানিফের অডিও টেপ কখনো ফাঁস হয় না, ফাঁস হয় হচ্ছে বিরোধী দলের। আপনি বলতে পারেন যে আপনি এরকম কোনো কথা নিশ্চয়ই বলেন না, না, সেটা কিন্তু 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 আমি কিন্তু আমি আমি এই ব্যাপারে বলি, একটা ঘটনা ঘটলে জি, তখন সেই ঘটনার তদন্ত করতে যেই অনেক অনেক ক্ষেত্রেই তদন্ত করা হয়। সেই তদন্তের মধ্যে হয়তো লিঙ্কটা খোঁজার জন্য আপনার দেখা যায় যে আমরা ওদের, যেমন একটা অপহরণ হলে পারে একটা মানুষকে তখন সন্দেহজনকভাবে ওই এলাকা যারা কারা কারা ছিল সেই এলাকা তাদের ফোন মোবাইল কলগুলো ট্র্যাক করা হয়, তাদের কথোপকথন তখন শোনার চেষ্টা করা হয়। তো স্বাভাবিকভাবেই যখন একটা এই যে পেট্রোল দিয়ে একের পর এক মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে, তখন এই সঙ্গে হয়তো এই বিভিন্ন মোবাইল নাম্বারগুলো ট্র্যাকিং করা হয়, ট্র্যাকিং করে যখন ওর মধ্যে পাওয়া গেছে। এখন আমরা তো যেহেতু ক্ষমতায় আছি, যেমন যেমন আমি সাধারণ মানুষ, আপনি কি বলতে পারেন যে আমার মোবাইল ট্যাপ করা হয় না? আমার মোবাইলে ট্যাপ করা হয়, সবার মোবাইলে ট্যাপ করা হয়। এটা আপনি কিভাবে বলেন? যেমন আমি এটা আপনি কিভাবে বললেন যে আপনার মোবাইল ট্যাপ করা হয়? মাহমুদুর রহমান মান্নার মোবাইল ফোন মাহমুদুর রহমানের এখানে তার ট্যাপ করা আগে তো আর জানা অডিও যায় না। টেপ করা হয়েছে কি হয় না সেটা নয়, এটা আপনি জানেন যে প্রত্যেকটা মোবাইল ফোনের কলের পরে তার সেই রেকর্ডটা রয়ে যায়, প্রত্যেকটা রেকর্ড রয়ে যায় একটা সার্টেন টাইম পর্যন্ত। একটা ঘটনা ঘটার পরে তখন তো গোয়েন্দা সংস্থা সেই তদন্ত করতে যে এই রেকর্ডগুলো যখন চায় তখন ওর মধ্যে পাওয়া গেছে, যে সেটা পেলে সেটা প্রকাশ করতে পারে। তো এটা তো ট্যাপ করা নয়, এটা প্রত্যেকটার আপনার আমার সকলের কলই তো এগুলো আপনার ওই মোবাইল অপারেটরের কাছে রেকর্ড রয়ে যায়। জি, রয়ে যায়, কিন্তু মোবাইল অপারেটরের কাছে সেই রেকর্ডটা কি এখন যখন একটা দুর্ঘটনা ঘটছে বা একটা কোনো ঘটনা ঘটছে, সেই ঘটনা যখন এটাকে ষড়যন্ত্রমূলক দেখা হয়, উদ্দেশ্যমূলক হয়, তখন সেই ঘটনাটাকে আপনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আপনি ভালো মতোই জানেন যে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার সঙ্গে কারা কারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে, এটা সাধারণত এটা একটু সাধারণ মানুষ একটু বুদ্ধি খাটালে এটা জানতে পারে। এটা খুব কঠিন কাজ নয়। রাজনৈতিক কর্মসূচি যখন পালন হয়, সেই রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে যখন খুব ভাঙচুর অগ্নিসংযোগ হয়, তখন এটা সহজেই জানায়। আপনি দেখেন এই যে আমাদের এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি অফিসের সামনে যখন সামান্য তারা মনোনয়ন ফর্ম বিক্রি ছিল, সেই সময় কোনো কারণ ছাড়াই পুলিশের উপরে হামলা করলো বিনাশকরিতে, এবং একটা পর্যায়ে দেখাই গেল যে বিএনপির একজন নেত্রী, ওই আমাদের কি নিতা রায় সাহেবের উপরে কন্যা, সে তো লাঠি বাঁশটাস নিয়ে পর্যন্ত সে একদম অ্যাগ্রেসিভ ওদের দলবল নিয়ে যে হামলা টামলা করার জন্য মারমুখী হয়ে গেল। এখন এই ঘটনা যখন ঘটছে, তখন এই ঘটনার সঙ্গে আরও কারা কারা আসে, ওই ঘটনার সঙ্গে ওই এলাকার যদি আমি মোবাইল সিমগুলো কারা কারা অ্যাক্টিভ ছিল এ নিলে পরে সব আস্তে আস্তে বেড়ে যায়। এটা খুব কঠিন কাজ না, এবং এটা তদন্ত করার জন্য এটা করার প্রয়োজন আছে। আপনি বলছেন যে ঘটনা ঘটার পর এটি করা হয়, কিন্তু জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর যে ফোন রেকর্ড আমরা ইলেকশনের আগে দেখেছি, যে সেই ফোন রেকর্ড তো মনে হচ্ছে যে এটা ডেলিভারিটলি এই ফোনটা রেকর্ড করা হয়েছে, এবং তিনি খুব স্বাভাবিকভাবেই কথা বলছিলেন, সেগুলিও আসলে রেকর্ড করা হয়েছে। ব্যারিস্টার মওদুদ আহমেদের কথা রেকর্ড করা হয়েছে, যেখানে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলছিলেন যে তার মানে ওগুলি রেকর্ড করা কি মানে এটা তো দেখেন, যেগুলো প্রত্যেকটা যখন বিএনপি যখনই যে কোনো রাজনৈতিক কর্মসূচি থাকে, বা আমি মনে করতে পারি যে প্রয়াত বিএনপি নেতা এম কে আনোয়ারের খুবই ব্যক্তিগত ফোন আলাপ আমরা আসলে, সেটা আমার জানি, সেটা দেখিনি আমি,
কিন্তু যেগুলো আমরা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি আপনাদের কল্যাণে যেগুলো আমরা জানতে পেরেছি, আমরা অবশ্য তো সেগুলার আমরা দেখি যে কোনো একটা ঘটনা ঘটার পরে সেটা তদন্ত সেটার সঙ্গে রিলেটেড যখন চলে আসে, তো ঘটনা ঘটার পর তদন্ত করতে গেলে তো এই তদন্তের মধ্যে আসতেই পারে।